মুস্তাফিজের এমন কাণ্ড দেখে কিছুতেই হাসি থামাতে পারেননি প্রীতি জিন্তা। ফিজের এমন কাণ্ড দেখে কিছুতেই যেন হাসি আটকে রাখতে পারছিলেন না ধারাভাষ্যকাররা। কি এমন কাণ্ড ঘটিয়েছিলেন ফিজ এবং মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করেছিলেন মার্কুস স্টোনিস? প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। 2025 আইপিএলে এটাই ফিজের শেষ ম্যাচ এবং শেষ ম্যাচকে রীতিমতো রোমাঞ্চকর করে তুললেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের 63তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে দ্বিতীয় ওভারেই বোলিং করতে আসেন কাটার মাস্টার ফিজ। মাত্র 5 রান দিয়ে একটি উইকেট শিকার করে দুর্দান্তভাবে ফিজ তার প্রথম ওভার শুরু করেন। এরপর ফিজ তার দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে গুরুতর চোট পান। প্রথম ওভারে ভালো বোলিং করলেও দ্বিতীয় ওভারে একটু খরচে ছিলেন ফিজ। দ্বিতীয় ওভারে একটি হাস্যকর ঘটনা ঘটিয়েছিলেন ফিজ। সহজ একটি ক্যাচ ছিল, ফিজ চাইলে দৌড়ে এসে সেই ক্যাচটি ধরতে পারতেন, কিন্তু ফিজ তা না করে বলটি মাটিতে পড়ার পর বলটিকে হাতে নেন। এরপর তৃতীয় ওভারে বোলিং করতে এসে আরও একটি উইকেটের দেখা পান ফিজ। শশাঙ্ককে রীতিমতো বোকা বানিয়ে আউট করেছিলেন ফিজ। আর ওই সময় ফিজের এমন বোলিং দেখে রীতিমতো হতাশ হয়েছিলেন প্রীতি জিন্তা। মাত্র 4 রান দিয়ে একটি উইকেটস নিয়ে তৃতীয় ওভার শেষ করেন ফিজ। এরপর ফিজ তার চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন। ফিজ তার লাস্ট ওভারের তৃতীয় বলে আরও একটি উইকেটের দেখা পান। ফিজের কাটার বল বুঝতে না পেরে আউট হয়ে ডাগ আউটে ফিরেছিলেন মার্কো জনসন। ফিজ তার লাস্ট ওভারের লাস্ট বলে ঘটান এক হাস্যকর কাণ্ড। আরও একটি উইকেটের দেখা পেতে পারতেন যদি না এটা না করতেন ফিজ। ফিজের লাস্ট বলে ছক্কা মারতে চেয়েছিলেন মার্কুস স্টোনিস, কিন্তু ব্যাটে বলে ঠিকভাবে টাইমিং না হওয়ায় বল উঠে যায় আকাশে। ঠিক তখনই উইকেটের আশায় বলের দিকে তাকিয়ে দৌড় শুরু করেন মুস্তাফিজ। অপরদিকে ক্যাচ ধরার জন্য প্রস্তুত ছিলেন অন্য আরেকজন প্লেয়ার, কিন্তু শেষ পর্যন্ত ফিজ নিজেও ক্যাচ ধরতে পারেননি।